হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। তোমাদের সামনে যেই তথ্যগুলো নিয়ে আসার জন্য এই ভিডিওটা করা, সেটা হচ্ছে 2025-এ WBPSC কি কি পরীক্ষা তোমাদের জন্য কন্ডাক্ট করতে পারে, তার এক ঝলক লাস্ট 4-5 দিন ধরে আমরা দেখছি। একটার পর একটা পরীক্ষার নোটিফিকেশন তোমাদের সামনে আসছে। হয়তো আমি যেগুলো আজকে বলবো পরীক্ষার কথা, যেগুলো অলরেডি এসে গেছে, যখন তোমরা ভিডিওটা দেখবে তখন হয়তো আরো বেশ কিছু পরীক্ষার নোটিফিকেশন এসে যাবে সম্ভবত। দেখো, পরীক্ষার নোটিফিকেশন শুধু নয়, আরো অনেক অ্যাক্টিভিটি পিএসসির তরফ থেকে দেখা যাচ্ছে। যেরকম ক্লার্কশিপের অ্যান্সার কি বের করে দিয়েছে, যদিও সেই অ্যান্সার কি বের করা না বের করাটা অনেক একই রকম, কারণ ক্লার্কশিপের কোনো বুকলেট সিরিজ কাউকে বাড়ি নিয়ে যেতে দেয়নি, সুতরাং মেলানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হচ্ছে মিসলেনিয়াসেরও অ্যান্সার কি রিলিজ করে দিয়েছে। WBCS এর 2022-এ নাম অ্যানাউন্স করে দিয়েছিল গ্রুপ এ এবং গ্রুপ বি এ যারা কোয়ালিফাই করেছে, এবং ইতিমধ্যে গ্রুপ এ তে যারা কোয়ালিফাই করেছিল তাদের ইন্টারভিউ ফেজ 1 এর জন্য ইন্টারভিউ ডেটগুলো সব অ্যানাউন্স করে দিয়েছে। তার মানে একটার পর একটা অ্যাক্টিভিটি তো চলছে। এই অ্যাক্টিভিটিগুলো চলার একটা পজিটিভ অ্যাসপেক্ট এইটাই যে পিএসসির তরফ থেকে খানিকটা তৎপরতা দেখা যাচ্ছে। যদিও এ নিয়ে প্রচুর পজিটিভ নেগেটিভ কথা বলা যায়, আমি সেই পজিটিভ নেগেটিভ থেকে দূরে থেকেই কিছু তথ্য তোমাদেরকে দেবো আজকে, যে তথ্যগুলো দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা। তথ্যগুলো হচ্ছে কি কি পরীক্ষা রয়েছে তোমাদের সামনে এই মুহূর্তে, যেগুলো রয়েছে, যেগুলো অলরেডি আমাদের কাছে তথ্য রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তার বাইরে এক বিন্দু আলোচনা করব, যাতে একদম অথেন্টিকেট ডেটা তোমরা পেতে পারো। চলো একটু দেখে নিই কি কি পরীক্ষা রয়েছে, একটু দেখে নিই। পরীক্ষা যেগুলো রয়েছে তার মধ্যে WBCS 2024-এর প্রিলিমসের কথা বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিশে, যেটা 25-এ হবে। 2024-এর প্রিলিমস যদি 2025-এ হয়, আশা করা যাচ্ছে ওই বছরই অর্থাৎ 2025-এই তার মেইনসও হবে। যদি কপাল তোমাদের খুব সহায় থাকে তাহলে 2025-এর প্রিলিমসও কন্ডাক্ট করে দিতে পারে, সম্ভাবনা আছে, শিওর নই এই ব্যাপারটা নিয়ে। ক্লার্কশিপ 2024, যেটা নোটিফিকেশন লাস্টে বেরোলো একদম, সেইটার প্রিলিমস কিন্তু হবে বলেই ইন্ডিকেটিভ নোটিশে জানানো হয়েছে 2025। ক্লার্কশিপ 2025-এর হয়তো ক্লার্কশিপ 2025-এর প্রিলিমসটাও হবে। আচ্ছা, 24-এর ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা একটু গন্ডগোল হয়ে গেল। 24-এর যেটা নভেম্বরের 16 এবং 17 তারিখে পরীক্ষা তোমাদের হয়েছিল 4টে শিফটে, সেইটার মেইনসটা হওয়ার সম্ভাবনা আছে 2025-এ। মিসলেনিয়াসের মেইনসের পার্টটা এখনো বাকি 2024-এরটা, সেটা হতে পারে 2025-এ হবে, খুব সম্ভবত হবেই। মিসলেনিয়াস 2025-এ নতুন রিক্রুটমেন্ট হবে, সেটাও ইন্ডিকেটিভ নোটিশে জানানো হয়েছে। আইডিও এমভিআই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং মোটর ভেহিকল ইন্সপেক্টর, এইটারও কিন্তু এক্সাম হবে বলে জানানো হয়েছে। কোঅপারেটিভ সোসাইটির ক্লারিক্যাল এবং অফিসার গ্রেড দুটোরই রিক্রুটমেন্ট হবে বলে জানানো হয়েছে। WBSSC গ্রুপ সিডি দুটোরই রিক্রুটমেন্ট হবে, সেটা ইন্ডিকেটিভ নোটিশে জানানো আছে। এই হয়ে গেল আমাদের WBPSCর যে কটা রিক্রুটমেন্টের কথা। আমি বলেছিলাম 10টার বেশি রিক্রুটমেন্ট, এখানে 10টার অনেকগুলো বেশিই আছে। এবং পজিটিভ জিনিস যেটা শোনা যাচ্ছে, আমি এটাকে আপাতত যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তোমরা গুজব হিসেবেও ধরতে পারো, আমি জাস্ট শুনেছি সেটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আরও 10টার মতো এক্সাম হয়তো নোটিশ বেরোবে, যেমন ফায়ার অপারেটর, ICDS ইত্যাদি ইত্যাদি। এবার না বেরোনো পর্যন্ত আমার কাছে কোনো কনক্রিট ডেটা নেই। আমারও শোনা, হয়তো তোমরাও কানাঘুষো শুনেছো,
সেটাই আমি তোমাদের সামনে বললাম। এতগুলো পরীক্ষা তোমাদের সামনে রয়েছে, তোমাদেরকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, তোমাদেরকে নিজের মতো করে প্রিপারেশন শুরু করে দিতে হবে। বাড়িতে বসে হোক, তোমাদের যদি কোনো পরিচিত দাদা দিদি যারা এই পরীক্ষাগুলোর মধ্যে কোনো পরীক্ষা দিয়ে থাকে, আগে ক্র্যাক করেছে বা না করেছে এটা বড় ব্যাপার নয়, সিরিয়াস প্রিপারেশন নিয়েছে, এরকম যদি কেউ থাকে তাহলে তাদের থেকে হেল্প নিয়ে হোক, নিজেরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ঘেটে তার থেকে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করে কোথা থেকে প্রশ্ন আসছে সেটা বুঝে হোক। সবার প্রথমে তোমরা এক্সাম প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা এক্সামের একটা প্যাটার্ন আছে, সাবজেক্ট ওয়াইজ দেখো কত মার্কস আসছে, তারপরে দেখো কোথা থেকে প্রশ্নগুলো আসছে, তারপরে দেখো কি ডিফিকাল্টি লেভেলে প্রশ্নগুলো আসছে, তারপর দেখো কতগুলো টায়ারে পরীক্ষা হয়, কোনোটার ডেসক্রিপটিভ আছে কিনা, কোনোটার এক্সট্রা কি পার্ট আছে, সেগুলো প্রত্যেকটা দেখার চেষ্টা করো। তারপরে তোমরা নিজেদের প্রিপারেশন পড়াশোনা শুরু করো, একটা স্ট্র্যাটেজি বানাও যে আমাকে এই পরীক্ষাগুলোর জন্য এই পড়তে হবে, দিনে এত ঘন্টা লাগবে সময়, আমি এতটা সময় দেব, তাহলে 2025টা আমার লক্ষ্য পূরণের বছর হবে, আমরা একটা চাকরি পেয়েই যাবো কোনো না। সেইভাবে নিজেদেরকে মেন্টাল সেট আপ তৈরি করো। তারপর একটা প্ল্যানার বানাও। প্ল্যানার মানে আমি রুটিনের কথা একদমই বলছি না, আমি বলতে চাইছি যে তোমার কিভাবে পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, কোন সাবজেক্টগুলোর জোর দিতে হবে, কোনগুলোতে অতটা জোর দিতে হবে না, কোন সাবজেক্টে তোমার স্ট্রং পয়েন্ট আছে, কোনটাতে উইক পয়েন্ট আছে, এইসব ব্যাপারগুলো। বন্ধু বান্ধব থেকে চেষ্টা করো একটু ডিটাচ হওয়ার, একটু 6 মাসের জন্য অন্তত। সেই বন্ধুগুলো তোমাদের থেকে দূরে হবে না যদি তুমি চাকরি পেয়ে যাও, কোনো বন্ধু তোমার থেকে দূর হবে না, তারাও বুঝবে, তোমার যদি ভালো বন্ধু হয় তাহলে তারাও বুঝবে যে তুমি কেন এই সময়টুকু সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে সময় দিচ্ছ। কারোর সঙ্গে শেয়ার করো না তুমি কি প্ল্যান করছো, যখন তুমি শেয়ার করতে থাকবে তখন তুমি বুঝতে মনে হবে তোমার যে বন্ধু বান্ধবরা বলবে বাহ খুব ভালো প্ল্যান, খুব সুন্দর প্ল্যান, খুব ভালো করেছিস, এভাবে এগিয়ে যা, হ্যান। এতে না তোমার একটা ইমোশনাল, তুমি একটা বাহ একটা স্যাটিসফ্যাকশন ফিলিং আসবে। ডোপামিন জানো তো, ডোপামিন রিলিজ হয় যখন তুমি কোনো ইমোশন ফিল করো, তখন ডোপামিন রিলিজ হয়। যেই ডোপামিনটা রিলিজ হওয়া দরকার ছিল তুমি সাকসেস পেলে, সেই ডোপামিনটা ওই বন্ধুদের বাহবাতে রিলিজ হতে শুরু করবে। তাই তোমার ওই পরীক্ষার ইন্টেন্সিটি ফিল করার মতো ডোপামিন আর থাকবে না, তোমার সেই চার্টটা থাকবে না, তোমার সেই পড়াশোনার প্রতি ডেডিকেশনটা কমে যাবে। নিজেকে মোটিভেটেড রাখো, মনে রাখো যে এই পরীক্ষাগুলোর মধ্যে একটা তোমাকে ক্লিয়ার করতেই হবে, যবেই হোক না কেন নিজেকে সেভাবে তৈরি রাখো যাতে তুমি পরীক্ষাটা এলে পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। আসবে প্রিপারেশন নেবে কোনো না, এখন থেকে শুরু করো, 2025-এর প্রথম থেকে শুরু, সেইভাবে মেন্টাল একটা প্রিপারেশন নাও, নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যাতে গিয়ে তুমি নিজে বুঝতে পারো যে আমি পারবো। কনফিডেন্স লেভেলটাকে সেইভাবে তুলে রাখো, কনফিডেন্স লেভেলটা আবার ওভার কনফিডেন্স যাতে না হয়ে যায় সেটাও মাথায় রাখো। নিজের প্রিপারেশনটা ঠিক মতো নাও, তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও। তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও সেক্ষেত্রে আমরা যেটা তোমাদের জন্য করতে পারি, যে কোনো ভিডিওর নিচে যাও, নিচে গেলেই তুমি এরকম একটা অ্যাপ ইনস্টলেশন লিঙ্ক দেখতে পাবে, সেখান থেকে ইনস্টল করো, ওপেন করো, তারপরে স্টেট এক্সামে চুজ করো, ওয়েস্ট বেঙ্গল চুজ করো এবং হ্যালো লেখা চুজ করো। তোমার নাম নাম্বারটা অটোমেটিক দেখানোর কথা, যদি না দেখায় তাহলে ম্যানুয়ালি নাম্বারটা পুট করো। এরপরে এখান থেকে তুমি যেই এক্সাম চাও বা যেইটার জন্য মক টেস্ট চাও লিখে সার্চ করো, মক টেস্ট পেয়ে যাবে, ফ্রি মক টেস্ট, সেগুলো দিয়ে নিজের প্রিপারেশন নিতে থাকো। দু একটা ব্যাপার বলে দেওয়ার কথা, আমাদের যেই 6টা পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে সেই 6টা পরীক্ষার যে কমন পার্টগুলো আছে সেই কমন পার্টগুলোকে নিয়ে, এবং যে পার্টগুলো কমন নেই, ধরো আইডিওর একটা এক্সট্রা পার্ট লাগবে, মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ খাতা চেকিং এর দরকার হবে, ক্লার্কশিপের বাংলা ইংলিশের ডেসক্রিপটিভ দরকার হবে, বা কোঅপারেটিভ সোসাইটির একটা এক্সট্রা পার্ট লাগবে, সেই এক্সট্রা পার্টগুলো এক্সট্রা পাবে। বাকি কিছু পার্ট এমন থাকবে ম্যাথ, রিজনিং, জিকে, জিএসএ, যেগুলো প্রত্যেকটার জন্য কমন, সেই পার্টগুলো একসাথে রেখে এবং বাকি আলাদা পার্টগুলোকে আলাদা রেখে একটা সম্পূর্ণ ব্যাচ জেনকম স্মার্ট তোমাদের জন্য আনা হয়েছে।
মিসলেনিয়াস ক্লার্কশিপ, আইডিও, কোঅপারেটিভ সোসাইটি। গ্রুপ সিডি কি? এটা হচ্ছে WBSSC গ্রুপ সিডি এবং মোটর ভেহিকল ইন্সপেক্টর। হতে পারে এই ফরম্যাটে তোমাদের আগামী দিনে এমন কোনো এক্সাম আসলো যেটারও ফরম্যাট এরকম, তাহলে সেটা তো কাজে লেগে যাবে, অসুবিধা নেই। আমি একবারও বলছি না সবাইকে এই ব্যাচটা কিনতে হবে, একদমই দরকার নেই, সবার জন্য এই ব্যাচ নয়। যারা বহুদিন প্রিপারেশন নিচ্ছ, জানো প্যাটার্ন, তাদের দরকার নেই। যারা নতুন প্রিপারেশন শুরু করছো বা প্রিপারেশন নিয়ে এখনো পাজল হয়ে রয়েছো, ভাবছো যে একটা সিস্টেমেটিক প্রিপারেশন দরকার, তাদের জন্য। আদারওয়াইজ একদমই কেনার দরকার নেই। কি করে কিনবে? তোমাদের অ্যাপ ইনস্টলেশন দেখিয়ে দিলাম। জেনকম স্মার্ট বলে সার্চ করবে যখন এই জায়গায় লিখে, তখনই দেখবে এই ব্যাচটা ওপেন হয়ে গেছে। এই ব্যাচটায় কেনার আগে ব্যাচটার ছবিটার নিচে এখানে তোমাকে কুপন লিখতে বলবে। কুপনের এখানে ক্লিক করবে, এর উপর ক্লিক করে Y948 লিখবে এবং ইউজ কয়েন কেনার আগে দেখবে যেন টিক হয়ে থাকে। এবার তুমি এখানে বাই নাও করতে পারো, দেখবে দামটা 4032 টাকা হয়ে গেছে। 5999 দাম ছিল, এখন 33% একটা ডিসকাউন্ট চলছে, যেহেতু ইয়ার এন্ডিং সেই হিসাবে যদি যার দরকার তারা কিনতে পারো 4032 টাকা। যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, 3 রকম ব্যাপার আছে WBCS। যারা শুধু প্রিলিমস এর জন্য ভাবছো, আপাতত মেইনস নিয়ে খুব একটা কনসার্ন নাও, তাদের জন্য WBCS প্রিলিমস বিল 100 ঘন্টার মতো ক্লাস আছে, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নকে ফোকাস করে আমরা এখানে চেষ্টা করব এমন প্রশ্নের ফরম্যাটগুলো তোমাদেরকে বুঝিয়ে দিতে, যাতে কিনা নতুন প্রশ্ন তৈরি হলেও তোমরা প্রত্যেকটার অ্যান্সার করতে পারো। শুধু আমরা সাবজেক্ট ওয়াইজ পড়াবো না, যেমন সৌমা ম্যাম জিওগ্রাফি পড়াবেন, অপূর্ব স্যার ইংলিশ করাবেন, আমি ইকোনমিক্স ম্যাথ করাবো, সুভাষিস স্যার বায়োলজি করাবেন, শুভেন্দু স্যার কারেন্ট অ্যাফেয়ার্স করাবেন, শতবিশা ম্যাম জিকে করাবেন। এরকম আমরা তো সাবজেক্ট ওয়াইজ তোমাদের চেষ্টাই করব তৈরি করে দেওয়া। তাছাড়াও আমাদের WBCS 2020 র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 3 স্যার এবং ম্যাডাম থাকবেন, যারা তোমাদেরকে গাইড করবেন কিভাবে ফাইনাল টাচ দেওয়া যায়, কিভাবে তোমরা কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারো। এই ব্যাচটা এখন যদি কেনো, এইটা 2200 টাকায় পেয়ে যাবে। তার জন্য তোমাদের একটা কোড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে Y948। WBCS এর মহাপ্যাকটা 12 মাসের জন্য যদি কিনতে চাও, তাহলে সেটা এখন 12 নয় 24 মাসের জন্য পাবে, এবং সেটাও 8499 নয়, 8000 টাকার 8200 টাকার আশেপাশে। 18 মাসেরটা তুমি এখন 36 মাসের জন্য পাবে, মানে 3 বছরের জন্য, তাও 11,000-এর মতো দামে। এটার দাম কমে গেছে। মিশন মিসলেনিয়াস, তোমরা যদি জেনকমটা কেউ কেনো, তাহলে মিসলেনিয়াস ব্যাচটা কিনো না, কারণ মিসলেনিয়াসের যা করানো হবে সেটা ওই মধ্যেও পাবে, ওখানে অ্যাডিশনাল পরীক্ষাগুলো পাবে। সেক্ষেত্রে আর মিসলেনিয়াস কিনো না, সেক্ষেত্রে জেনকম কেনো। Y948 কোডটা ব্যবহার করবে, আগেই বলেছি। এর মধ্যে মহাপ্যাকের মধ্যে কি কি পাবে? মহাপ্যাকের মধ্যে তোমরা প্রচুর ক্লাস পাবে, মানে এত ঘন্টার ক্লাস পাবে যাতে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যায়। আরেকটা কথা বলে দিই, এই বছর কিন্তু তোমাদের শেষ সুযোগ অবজেক্টিভ ফরম্যাটে WBCS মেইনস দেওয়ার। এর পরের বারটি কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ হয়ে যাবে, প্রিলিমসের সিস্যাটের পেপার অ্যাড হবে এবং আরও অনেক কিছু নতুন নতুন নিয়ম আসছে। তো যারা এই বছরই ক্লিয়ার করতে চাও, তাদের জন্য এই ব্যাচটা। দ্বিতীয় পয়েন্ট কি, WBCS এর মহাপ্যাকের মধ্যে তোমরা 14টা বই তোমাদের বাড়িতে ফ্রিতে পেয়ে যাবে। ফ্রি বলে তো কিছু হয় না, এর মধ্যেই ডেফিনেটলি দামটা ধরা আছে, কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগছে না। 14টা বই বাড়িতে পেয়ে যাবে। তাছাড়া কি পাবে? তাছাড়া প্রায় 1000 ঘন্টার উপরে ক্লাস পাবে। এবং মনে রাখো, তুমি যখন 2 বছরের জন্য নিচ্ছ বা 3 বছরের জন্য নিচ্ছ, ওই 2 বছর বা 3 বছর ধরে যা যা WBCS ওরিয়েন্টেড ব্যাচ আসবে সব তোমরা এর মধ্যে পেয়ে যাবে, আলাদা করে কিছু কিনতে হবে। তার মানে ধরো আজকে প্রিলিম এই অবজেক্টিভ ফরম্যাটে তুমি পেলে না, বাই চান্স পেয়ে যাও, সবাই চাই। যদি না পাও, তাহলে পরের বছর যখন ডেসক্রিপটিভ প্রিপারেশন শুরু হবে, তখনও তোমরা ডেসক্রিপটিভের ক্লাস এর মধ্যেই করতে পারবে। যদি 3 বছরের জন্য নাও, 2 বছর করতে পারবে, যতটা সময় বাকি থাকবে ততটা সময় করতে পারবে। এছাড়া আমরা ইন্টারভিউয়ের গাইডেন্স দেবো, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে মক ইন্টারভিউ আমরা কন্ডাক্ট করছি, ওকে, সেটারও তোমরা পেয়ে যাবে।
এছাড়া আমাদের প্রত্যেকটা যা যা ব্যাচ আছে প্রত্যেক ব্যাচেই তোমরা 33% ডিসকাউন্ট পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিনতে হলেই তোমাকে Y948 এই কোডটা ব্যবহার করতে হবে। যদি কোনো সমস্যা ফেস করো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 8910411106, 8910431106। শুধু ব্যাচ কেনা রিলেটেড নয়, পড়াশোনা রিলেটেডও কোনো রকম সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, এই নাম্বারে ফোন করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে নেওয়াটা প্রেফারেবল। আমি যদি ক্লাস নিই সেক্ষেত্রে আমি তারপরে রিপ্লাই করতে পারবো এবং বলে দেবো যে কখন কল করতে পারে। তো পুরোপুরি ফুল দমে প্রিপারেশন নাও, বাড়িতে নাও, আমাদের থেকে নাও, ইউটিউব দেখে নাও, যেখান থেকে নাও, অন্য কোথাও থেকে পড়ো, কোনো অসুবিধা নেই। সবার জন্য অল দ্য বেস্ট। তোমরা সবাই আমাদের স্টুডেন্ট, সেক্ষেত্রে যেভাবে খুশি প্রিপারেশন নাও। ব্যাচ নিতে হবে মাথার দিব্যি কেউ দিচ্ছে না, তোমার বাড়িতে প্রিপারেশন নিতে পারে একদম সেটা নাও, তবে প্রিপারেশন নাও, এখন থেকেই নাও, দেরি করো না। দেখবে নিজেকে একটা সাকসেসফুল জায়গায় দেখতে পেলে নিজেরও একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আসবে। ঠিক আছে, তো আর বেশি কথা বাড়াবো না। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর নতুন বছর তোমাদের স্বপ্ন পূরণ হোক ঠিক মতো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো।